বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় পাঞ্চনী প্রকল্প এর ভিত্তি স্থাপন উপলক্ষে আজকের এই সভার সম্মানিত সভাপতি সোনারগাঁও উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব মঈনুদ্দিন আহমেদ ইকবাল, আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জনাব অ্যাডভোকেট মাহবুব আলী মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় এবং সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু ভাই। এছাড়াও সোনারগাঁও উপজেলার আওয়ামী লীগ হইতে নির্বাচিত অনেক চেয়ারম্যানগণ মাঝে মাঝে উপস্থিত আছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দগণ, যুবলীগের নেতৃবৃন্দগণ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগের নেতৃবৃন্দগণ, সকলকে শ্রেণীমতো সালাম ও মুজিবীয় শুভেচ্ছা। আমি একজন শ্রমিকের প্রতিনিধি হিসাবে দুটি কথা বলার জন্য দাঁড়িয়েছি। বক্তৃতা আমি দেবো না, বক্তৃতা দিবেন আমাদের প্রধান অতিথি যিনি সোনারগাঁও এবং মাধবপুরের উন্নয়নের দায়িত্ব দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, এবং উনিও দায়িত্ব নিয়ে অনেক কর্মকাণ্ডে আমাদের এগিয়ে দিয়েছেন, অনেক উন্নয়ন করেছেন। উন্নয়নের ব্যাপারে যে যে রাস্তাঘাটের প্রয়োজন আমাদের মেম্বার মহোদয় বলেছেন, আমি আর সে কথা বলবো না। আমি শুধু এটুকুই বলবো, 5 নম্বর শানকোলা ইউনিয়ন এবং সোনারগাঁও উপজেলায় আমাদের প্রায় 3000 সিএনজি আছে। এই সিএনজি শ্রমিক এবং মালিকরা অত সবল নয়, খুব দুর্বল এবং দরিদ্র শ্রেণীর মানুষ। তারা গ্যাস নেওয়ার জন্য শাইস্তাগঞ্জে যাওয়ার সময় হাইওয়ে রাস্তার প্রায় 300 গজ জায়গা ব্যবহার করতে হয়। এই জায়গাটুকু ব্যবহার করার জন্য প্রতি সপ্তাহে কমপক্ষে 50টা গাড়িতে এরা মামলা দেয় এবং গাড়িগুলি থানাতে নিয়ে আটকে রাখে। আমাদের যে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস নিয়ে খেটে খাওয়ার জন্য মানুষ পরিবহন করে জীবন এবং জীবিকা নির্বাহের জন্য সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি আমার উদাত্ত আহ্বান রইল সোনারগাঁও উপজেলার পশ্চিমাঞ্চলের সর্বপ্রাচীন হাই স্কুল শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয় খুব জরাজীর্ণ অবস্থায় আছে। মাননীয় মন্ত্রী মহোদয় দেখেছেন। আমি ওনার কাছে আহ্বান জানাবো এই স্কুলে একটা ভবন দেওয়ার জন্য, আর আহ্বান জানাবো আরও মেম্বার সাহেবের সাথে সাথে শাইস্তাগঞ্জ থেকে দেওয়ানদি পর্যন্ত, শাকির মোহাম্মদ থেকে এই আশ্রয়ন পর্যন্ত এই রাস্তাগুলিকে কমপক্ষে নতুন করে না হোক এই ভাঙ্গাগুলি মেরামত করার জন্য মেরামত করে দিলে আমরা সিএনজি দিয়ে টমটম দিয়ে নিরবিচ্ছিন্ন যাতায়াত করতে পারবো। এই কাজটুকু উনি করে দিবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম।